তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার হিরোকে দেখি, যার নাম জিয়ান জি। কিন্তু একে আমরা জিয়ান বলে ডাকবো। জিয়ান একটি ফেমাস 4 স্টার শেফ, যে কিনা এখনো পর্যন্ত কোনো কম্পিটিশন হারেনি। আর আজকেও সে এই আঙ্কেলের সঙ্গে কম্পিটিশন করবে। যদি এই কম্পিটিশন জিয়াং জিতে যায়, তাহলে তাকে 5 স্টার শেফ বলা হবে। আর এই কম্পিটিশনের একটি নিয়ম আছে, যেই শেফ হেরে যাবে তাকে সারা জীবনের জন্য তার রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। এখন জিয়ান যেহেতু এই ড্রামার হিরো, তাই অবভিয়াসলি সেই এই কম্পিটিশন জিতে যায়। এতে এই আঙ্কেল অনেক ভেঙে পড়ে। সে জিয়ানকে রিকোয়েস্ট করে তার রেস্টুরেন্ট যেন ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু জিয়ান তার কথা শুনেও না শোনার ভান করে। এর মানে জিয়ান অনেক কোল্ড হার্টেড একটি মানুষ। আজ পর্যন্ত জিয়ান টোটাল 22টি কম্পিটিশন করেছে, আর প্রত্যেকটি কম্পিটিশন সে জিতেছে, যার কারণে এখন থেকে জিয়ান একজন ফেমাস 5 স্টার শেফ। তো এরপর আমরা এই ড্রামার কিউট হিরোইনকে দেখি। এর নাম হলো লি নাই। সে একটি 5 স্টার হোটেলে কাজ করে। এটা হলো লিনাইয়ের ফ্রেন্ড, নাম চ্যান। সেও তার সঙ্গে কাজ করে। আর ইনি হলেন মাস্টার কং, যে কিনা এই হোটেলের 5 স্টার শেফ। তো এইদিকে জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে মাস্টার কং এর সঙ্গে কম্পিটিশন ঠিক করতে। মাস্টার কং যেহেতু একজন 5 স্টার শেফ, আর জিয়ানও এখন 5 স্টার শেফ হয়ে গেল, তাই সে মাস্টার কং এর সঙ্গে কম্পিটিশন করতে পারবে। আসলে মাস্টার কং এর সঙ্গে জিয়ানের একটু শত্রুতা আছে, যার কারণে জিয়াং মাস্টার কংকে হারিয়ে তার 5 স্টার হোটেল দখল করতে চায়। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। তখন জিয়ান অনেক ছোট ছিল, আর তার সঙ্গে তার বোনও ছিল। জিয়াং তখন কান্না করতে করতে মাস্টার কংকে বলছিল সে যেন তার বোনকে তার সঙ্গে নিয়ে যায়। আসলে তার বোনও একজন শেফ হতে চেয়েছিল, কিন্তু মাস্টার কং এদেরকে একা ফেলে সেখান থেকে চলে গিয়েছিল। তাই তো জিয়ান এখন মাস্টার কং এর সঙ্গে কম্পিটিশন করতে চায়। তো এরপর আমরা লিনাইকে দেখি। সে 5 স্টার হোটেলে কাজ করলেও তাকে কিন্তু এখনো পর্যন্ত কুকিং করতে দেওয়া হয়নি। তাই লিনাই তার কুকিং স্কিলকে আরো ভালো করার জন্য ফুটপাতে একটি ছোট্ট খাবারের দোকান চালায়। তখন সেখানে জিয়াং এসে লিনাইকে তার জন্য ফিশ নুডলস তৈরি করতে বলে। তো লিনাই যখন মাছ কাটছিল, তখন জিয়াং মনোযোগ দিয়ে তার দিকেই তাকিয়েছিল। এতে লিনাই একটু বিরক্ত হয়ে বলে, এইভাবে কি দেখছেন? চিন্তা করবেন না, আমি আপনার খাবারে বিষ মেশাবো না। জিয়াং বলে, তুমি ভুলভাবে মাছ কাটছো। এইভাবে মাছ না কেটে এমনভাবে কাটো, দেখো সুবিধা হবে। আর লিনাই যখন জিয়াংয়ের বলা কথা ফলো করে, তখন তার মাছ কাটতে অনেক সুবিধা হয়। এতে সে বলে, আরে তুমি তো দেখছি রান্নার সম্পর্কে অনেক কিছু জানো। এতে জিয়াং তখন অ্যাটিটিউড ভরা একটি লুক দেয়। আসলে লিনাই এখনো জানে না যে জিয়াং একজন 5 স্টার শেফ। তো জিয়াং যেই না আরামসে চেয়ারে বসতে যায়, ঠিক তখনই সেখানে একটি গাড়ি চলে আসে। যা দেখে এখানে থাকা সমস্ত স্টলের মালিকেরা তাড়াহুড়ো করে তাদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। লিনাই তখন তার এই চেয়ারটা নিয়ে চলে যায়, যার কারণে বেচারা জিয়াং নিচে পড়ে যায়। আসলে এই লোকটাই এই এলাকার মালিক। এখানে দোকান দেওয়া বারণ, তবুও তারা এখানে খাবার বিক্রি করে। তাই তো এখানকার মালিক রোজ এসে এদেরকে তাড়া দেয়। তো জিয়ান তার নুডলস না পেয়ে এখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন তার সঙ্গে লিনাইয়ের দেখা হয়। লিনাই বলে, আমি কি তোমাকে আবারও নুডলস তৈরি করে দেব? এতে জিয়াং বলে, না থাক, দরকার নেই। লিনাই বলে, সরি, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমাকে তৈরি করে দিচ্ছি। এই বলে সে রান্না করতে শুরু করে। তো নুডলস তৈরি হয়ে গেলে লিনাই যখন জিয়াংকে এটা দেয়, ঠিক তখনই সেখানে আবারও ওই মালিক চলে আসে। যা দেখে লিনাই তো ঘাবড়ে যায়। সে তখন জিয়াংয়ের হাতে নুডলস ফেলে দিয়ে সেখান থেকে দৌড় দেয়। যা দেখে জিয়াং তো অবাক হয়, আর লিনাইয়ের ওপর তার রাগও ওঠে। তো পরের দিন জিয়াং মাস্টার কং এর 5 স্টার হোটেলে আসে। তাকে এখানে দেখে লিনাই অবাক হয়। মাস্টার কং জিয়ানকে চিনতে পারে যে এ একজন 5 স্টার শেফ। তো জিয়াং মাস্টার কংকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে কম্পিটিশন করার জন্য। এখন একটি কম বয়সী ছেলে তাকে চ্যালেঞ্জ করছে। এতে মাস্টার কং এর ইগো হার্ট হয়, তাই সেও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তো জিয়াং যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন লিনাই তার পেছন পেছন গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ইচ্ছে করে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে? এতে জিয়াং বলে, হ্যাঁ, কারণ আমি দেখতে চেয়েছিলাম মাস্টার কং এর স্টুডেন্ট কেমন রান্না করে, কিন্তু তুমি তো একদমই কাঁচা এইসব বিষয়ে। এতে লিনাই বলে, কিন্তু তুমি তো আমার রান্না টেস্ট করোনি, তাহলে কিভাবে এই কথা বলতে পারছো? এতে জিয়াং বলে, ভাগ্যিস খাইনি, তুমি যেইভাবে রান্না করছিলে আমার কাছে ওই খাবার একদমই জঘন্য।
তার কথা শুনে লিনাই তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তো পরের দিন এদের প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু মাস্টার কং একটু বুড়ো হয়ে গিয়েছে, তাই মাস্টার কংয়ের সাহায্য করতে লিনাইও তার সঙ্গে ছিল। এই কম্পিটিশন যে হারবে তাকে তার চাকু, যে জিতবে তাকে দিতে হবে। মানে জিয়াং যদি এই কম্পিটিশন জিতে যায় তাহলে মাস্টার কং এর সব থেকে স্পেশাল চাকুটি জিয়াংকে দিতে হবে। একটি পর্যায়ে মাস্টার কং লিনাইকে বলে রান্না করতে। লিনাই কারণ জিজ্ঞাসা করলে মাস্টার কং বলে, যদি আমি এই কম্পিটিশন হেরে যাই তাহলে তুমি কখনোই আমার চাকু ছুঁতে পাবে না, তাই আমি চাই তুমি এবার রান্না করো। এতে লিনাই বলে যে আমার বিশ্বাস আপনি এই কম্পিটিশন জিতবে। এই বলে লিনাই রান্না করতে শুরু করে, আর মাস্টার কং তাকে বলে বলে দেয় কি করতে হবে। তো শেষ পর্যায়ে মাস্টার কং লিনাইকে বলে, এখন আমাকে দাও, ফাইনাল টাচ আপ আমি দেব। তো ফাইনালি এদের রান্না শেষ হয়। 3 জন জাজেস ছিল। প্রথম জন ভোট দেয় জিয়াংকে, দ্বিতীয় জন ভোট দেয় মাস্টার কংকে। এখন একজন বাকি আছে। এ যাকেই ভোট দেবে সে আজকের কম্পিটিশন জিতে যাবে। কিন্তু এই লোকটি জিয়াংকে ভোট দেয়, যা দেখে লিনাই আর চ্যান তো আপসেট হয়ে যায়। তো মাস্টার কং যখন জিয়াংয়ের খাবার টেস্ট করে তখন সে অবাক হয়, কারণ আসলেই জিয়াংয়ের খাবার অনেক টেস্টি। মাস্টার কং তখন তার চাকুটি হাসি মুখে জিয়াংকে দিয়ে দেয়। লিনাই তখন জিয়াংয়ের ওপর অনেক রেগেছিল। আসলে এখন মাস্টার কং ঠিক মতন খাবারের ফ্লেভার বুঝতে পারে না, তাই তো এই সুযোগের ফায়দা নিয়ে জিয়াং মাস্টার কং এর সঙ্গে কম্পিটিশন করলো। তো জিয়াং যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন লিনাই তার সঙ্গে কথা বলতে আসে। সে বলে, তুমি জানতে যে মাস্টার কং এখন ঠিক মতন খাবারের ফ্লেভার বুঝতে পারে না, তাই তুমি ওর সঙ্গে কম্পিটিশন করলে। এতে জিয়াং বলে, হ্যাঁ জানি তো। লিনাই বলে, তাই তো বলি, এর জন্যই তুমি সাহস পেলে মাস্টার কং এর সঙ্গে কম্পিটিশন করার, কারণ তুমি জানতে তুমি কখনোই মাস্টার কংকে হারাতে পারবে না, তুমি একজন লুজার। এতে জিয়াং কিছু বলতে যাবে তার আগেই মাস্টার কং লিনাইকে তার নাম ধরে ডাকে। লিনাই নামটা শুনে জিয়াং অবাক হয়, তার মনে হয় সে আগেও এই নামটা একবার শুনেছে। তখন কেউ একজন জিয়াংকে লিনাইয়ের একটি ছবি পাঠায়, যা দেখে জিয়াং অবাক হয়। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। জিয়াং আর লিনাইয়ের বাবা মা ছিল না, তারা দুজনে আশ্রমে বড় হয়েছিল, আর তখন তারা দুজনে অনেক ভালো বন্ধু ছিল। তখন কোনো একটি কারণে জিয়াং সেখান থেকে চলে গিয়েছিল। পরবর্তী সময়ে সে যখন আশ্রমে এসে লিনাইয়ের খোঁজ করে তখন সে জানতে পারে যে পড়াশোনা করার জন্য লিনাই এখান থেকে চলে গিয়েছে, যা শুনে জিয়াং স্যাড হয়েছিল। তখন ইনি জিয়াংকে বলেছিল, চিন্তা করো না, আমাদের কাছে ওর একটি ছবি আছে, আমি পরে তোমাকে ছবি পাঠিয়ে দেব। আর এখন ওই মহিলাটি জিয়াংকে ছবি পাঠিয়েছে, যা দেখে জিয়াং অবাক। সে বলে, এতদিন ধরে যাকে খুঁজছিলাম ফাইনালি তাকে পেয়ে গেলাম। তো এখন নিয়ম অনুযায়ী মাস্টার কংকে তার হোটেল বন্ধ করতে হবে। মাস্টার কং এমন ভাব করে যেন সে মোটেও দুঃখিত নয়, কিন্তু ভেতর ভেতর তার বুক ফেটে যাচ্ছিল, কারণ এই হোটেলের সঙ্গে মাস্টার কং এর অনেক স্মৃতি জড়িয়ে আছে। লিনাই তখন খুব ভালো করেই বুঝতে পারছিল মাস্টার কং এর মনের অবস্থা। তো এরপর মাস্টার কং আর লিনাই যখন একসঙ্গে যাচ্ছিল তখন লিনাই জিজ্ঞাসা করে জিয়াংয়ের সঙ্গে তার কিসের শত্রুতা, যার কারণে জিয়াং তার সঙ্গে এমনটা করলো। কিন্তু মাস্টার কং তাকে কিছুই বলে না। জিয়াং তখন বলে, আমি অনেক বড় একজন শেফ হব, আর ওই চিটার জিয়াংয়ের সঙ্গে কম্পিটিশন করে তাকে হারিয়ে আমি আপনার চাকু আপনাকে ফিরিয়ে দেব। তার এই কনফিডেন্স দেখে মাস্টার কং তখন অবাক হয়। তো পরের দিন জিয়াং তার 5 স্টার হোটেলে আসে। এই হোটেলটি আজকেই ওপেন করা হয়েছে, তাই জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে কিছু এমপ্লয় হায়ার করতে। তো এরপর আমরা লিনাই আর চ্যানকে দেখি, যারা কিনা মাস্টার কং এর হোটেলের নাম পরিবর্তন করে দিয়ে আবারও ওপেন করেছে, কিন্তু কেউ এই হোটেলে আসে না। তাই লিনাই বলে, আজকে যেহেতু নতুন করে সব শুরু করলাম, তাই আজকে সকলকে ফ্রি খাবার দেওয়া হবে। কিন্তু তবুও কেউ আসছিল না, কারণ কোনো শেফের চাকু চলে যাওয়া মানে তার সম্মানও চলে যাওয়া। তখন সেখানে জিয়াং আসে। জিয়াংকে দেখে লানাই তো রেগে যায়। জিয়াং তখন বলে যে আমার জন্য নুডলস নিয়ে আসো। তার কথা শুনে লিনাই আর চ্যান রেগে যায়, কিন্তু জিয়াং যেহেতু এদের ফার্স্ট কাস্টমার তাই এরা তাকে কিছুই বলে না। তো লিনাই জিয়াংয়ের জন্য নুডলস তৈরি করে নিয়ে আসে। জিয়াং একটু মাত্র খায়, এরপর সে লিনাইকে বলে, তোমার স্বপ্ন তুমি ভুলে যাও, এই এলাকায় আমার 5 স্টার হোটেল থাকতে কোনো মানুষই তোমার বেকার খাবার খেতে আসবে না। এতে লিনাই কিছু বলতে যাচ্ছিল,
কিন্তু তখন সেখানে চ্যান এসে বলে যে আপনাকে আমাদের কথা এত ভাবতে হবে না, আমরা সব কিছু ম্যানেজ করে নেব। চ্যান তখন লিনায়ের ঘাড়ে হাত রেখেছিল, যা দেখে জিয়াং ভেতর ভেতর একটু জেলাস হয়। জিয়াং তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ হয়ে যায়, কাস্টমারে কেউ আসে না, যার কারণে লিনাই আর চ্যান মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই সেখানে কয়েকজন কাস্টমার চলে আসে, যা দেখে এরা দুজনে তো অনেক খুশি হয়। লিনাই সকলের জন্য খাবার তৈরি করে, কিন্তু সে লক্ষ্য করে যে কোনো কাস্টমারই সম্পূর্ণ খাবার খাচ্ছে না। তো হোটেল বন্ধ করার সময় সেখানে দুজন ইন্সপেকশন এসে বলে এই হোটেল বন্ধ করতে হবে, কারণ মানুষজন এখানকার খাবার পছন্দ করছে না। এরা তখন হোটেল বন্ধ করার একটি নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায়। লিনায়ের মন তো অনেক খারাপ হয়ে যায়, কারণ তার খাবার কেউ পছন্দ করেনি। তো এরপর লিনাই যখন তার ফ্ল্যাটে আসছিল তখন সে হোঁচট খেয়ে পড়ে যায়। এতে লিনাই তখন জিয়াংয়ের দোষ দেয় যে জিয়াং জবে থেকে আমার লাইফে এসেছে তখন থেকেই আমার সঙ্গে খারাপ কিছু হচ্ছে। তখন আমরা জিয়াংকে দেখি যে কিনা লিনায়ের পেছনে দাঁড়িয়েছিল। জিয়াং বলে তুমি এমনি পড়েছ, এতে আমার কি দোষ? জিয়াংকে দেখে লিনাই বলে যে তুমি এখানে কি করো, তবে কি তুমি আবারও আমাকে ফলো করছো? এতে জিয়াং বলে হ্যাঁ, আমার কোনো কাজ নেই, সারাক্ষণ তোমাকে ফলো করব। আমি আজকেই এখানে শিফট হয়েছি। লিনাই জিজ্ঞাসা করে যে কোন বিল্ডিং। এতে জিয়াং বলে দেয়, যা শুনে লিনাই অবাক হয়। সে তখন বিড়বিড় করে বলে এর মানে এই ব্যাড লাক আমার প্রতিবেশী। এই বলে লিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে আবারও পড়ে যাচ্ছিল, কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে। জিয়াং তখন লিনাইকে স্টুপিড বলে সেখান থেকে চলে যাচ্ছিল। লিনাই দেখে যে জিয়াংয়ের হাতে অনেক সবজি আর মাছ আছে। এতে লিনাই বুঝতে পেরে যায় যে জিয়াং এখন রান্না করবে, আর সে একবার জিয়াংয়ের রান্না করার প্রসেস দেখতে চায়। তাই সে তখন জিয়াংকে বলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাবে, আমি তোমার ফ্ল্যাট দেখতে চাই। এতে জিয়াং বলে একটু আগেই তো আমাকে ব্যাড লাক বললে, তাহলে কেন এখন আমার সঙ্গে আসতে চাইছো? লিনাই তখন বলে আরে আমি তো মজা করছিলাম, আমার সমস্ত ব্যাড লাক শেষ। তার কথা শুনে জিয়াং তখন লিনাইকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। তো জিয়াং রান্না করে আর দূর থেকে লিনাই তাকে দেখে। রান্নার শেষে জিয়াং লিনাইকে খাবার খেতে বলে। এতে লিনাই যখন খাবার টেস্ট করে তখন সে অবাক হয়, তার এতটা ভালো লাগে যে সে একবারে সব খাবার খেয়ে ফেলে। আর আমাদের জিয়াং এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। লিনাই তখন হঠাৎ করে কান্না করতে শুরু করে। জিয়াং বলে কি হলো? লিনাই বলে আমার খাবার কেউ পছন্দ করছে না, যার কারণে হোটেল বন্ধ করার অর্ডার এসেছে। এতদিন আমি মনে করতাম যে আমি অনেক ভালো রান্না করতে পারি, কিন্তু তোমার এই রান্নার কাছে আমার রান্না কিছুই না। তুমি অনেক ভালো রান্না করো, কিন্তু আমি মাস্টার কংকে কথা দিয়েছি তার চাকু আমি ফিরিয়ে আনবো। তাই এখন থেকে আমি অনেক পরিশ্রম করব আর তোমার সঙ্গে প্রতিযোগিতা করব। তার কনফিডেন্স দেখে জিয়াং অবাক হয়। সে বলে আচ্ছা, আমি তোমার জন্য অপেক্ষা করব। লিনাই তখন জিয়াংকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়, কিন্তু বাইরে এসে সে অনেক বেশি কান্না করছিল, এই বলতে বলতে যে ওর খাবার এত টেস্টি কেন। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের দিনের সিন দেখি। লিনাই তার ফ্ল্যাটের নিচে একটি 5 স্টার হোটেলের পোস্টার দেখতে পায়, যেটা কিনা জিয়াংয়েরই 5 স্টার হোটেলের বিজ্ঞাপন। এটা দেখে লিনাই তখন জিয়াংয়ের 5 স্টার হোটেলে ইন্টারভিউ দিতে যায়। লিনাইকে দেখে জিয়াং তখন অবাক হয়। এখানে লিনাইয়ের সঙ্গে সং নামের একটি ছেলের পরিচয় হয়, যে কিনা তার সঙ্গে অনেক ফ্রি হয়ে কথা বলছিল। তো একজন বেস্ট সেফ হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার তা জানার জন্য এদের সকলের পরীক্ষা নেওয়া হয়। আর প্রত্যেকটি পরীক্ষাতেই লিনাই অনেক বাজেভাবে ফেল করে, যা দেখে জিয়াং তো বিরক্ত হয়ে যায়। তো এরপর ফাইনাল টেস্ট নেওয়া হয়, যেটা হলো কুকিংয়ের। আর লিনাইয়ের কম্পিটিটর হলো সং। তো খাবার তৈরি হয়ে গেলে সেখানে জিয়াং আসে খাবার টেস্ট করতে। এগুলো দেখে আমার তো খাবার কম বরং আর্টিফিশিয়াল জিনিস মনে হচ্ছে। তো জিয়াং মনোযোগ দিয়ে লিনাইয়ের তৈরি করা খাবারটি দেখছিল। তো এরপর সে রেজাল্ট বলে। জিয়াং সংকে একটি শেফ বানালো, কিন্তু সে লিনাইকে ওয়্যার হাউস কিপার বানালো, মানে যেই ঘরে মশলাপাতি থাকে ওই ঘরে দেখাশোনা করার দায়িত্ব সে লিনাইকে দিল। এতে লিনাই অনেক রেগে যায়, কারণ সে এখানে একজন সেফ হওয়ার জন্য এসেছে, নাকি ওয়ার্কার। এতে জিয়াং বলে ওকে, তাহলে তুমি চলে যাও, এখানে তোমাকে কাজ করতে হবে না। এতে লিনাই তখন কিছু একটা ভেবে বলে কোনো সমস্যা নেই, আমি পারবো। এই বলে লিনাই সেখান থেকে চলে যায়। তো এরা সকলে যখন রান্না করছিল তখন লিনাই এদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর আফসোস করছিল।
তখন সে শুনতে পায় যে জিয়াংয়ের একটি মাছ দরকার। এতে লিনাই জিয়াংকে ইমপ্রেস করতে তার জন্য একটি মাছ নিয়ে আসে। কিন্তু লিনাইকে এখানে দেখে জিয়াং রেগে যায়। সে বলে, তুমি কি জানো না এই জায়গা শুধুমাত্র সেফদের জন্য, অন্য কারোর এখানে অ্যালাউ নেই, তুমি কেন আসলে? এই ভুল দ্বিতীয়বার করলে আমি কিন্তু তোমাকে ফায়ার করে দেব। এটা শুনে লিনাই তখন অনেক কষ্ট পায়। তো এরপর আমরা জিংজিং নামের একটি 5 স্টার শেফকে দেখতে পাই, যে কিনা তখন লিনাইয়ের সম্পর্কে কথা বলছিল। জিংজিং বলে মাস্টার কং লিনাইকে তার স্টুডেন্ট বানিয়েছে, এর মানে নিশ্চয় লিনাইয়ের মধ্যে কোনো একটি স্পেশাল ব্যাপার আছে। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিনাইয়ের সম্পর্কে খোঁজ নিতে, কারণ জিংজিং লিনাইকে তার হোটেলে আনবে। এইদিকে এরা সকলে একসঙ্গে লাঞ্চ করছিল, কিন্তু এখানে লিনাই ছিল না। তাই জিয়াং লিনাইকে ডাকতে যায়। লিনাই তখন প্রত্যেকটি মশলার ফ্লেভার চেক করছিল। আসলে লিনাইয়ের মধ্যে একটি ট্যালেন্ট আছে, সে যে কোনো খাবার স্মেল করে বলতে পারবে এতে কি কি মশলা দেওয়া আছে, আর কোন মশলা, কোন সবজি, এমনকি মাছ মাংস কতটা ফ্রেশ তা স্মেল করে বুঝতে পারে। তখন জিয়াং তাকে আওয়াজ দেয়। হঠাৎ করে জিয়াংকে দেখে লিনাই তখন পড়তেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো তাকে ধরে ফেলে। কি সুন্দর একটি রোমান্টিক মুভমেন্ট, কিন্তু জিয়াং লিনাইকে তার থেকে দূরে সরিয়ে দেয়। জিয়াং তখন লিনাইকে সরি বলে তার ওই ব্যবহারের জন্য। জিয়াং আরও বলে যে এখন থেকে তুমি রান্নাঘরে আসতে পারবে, আর তুমি আমাদের সাহায্যও করতে পারবে। এটা শুনে লিনাই এত বেশি খুশি হয় যে সে নাচতে শুরু করে, যা দেখে জিয়াং তার দিকে তাকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের দিন থেকে লিনাই রান্নাঘরে এসে এদের সকলের সাহায্য করে, আর আজকে লিনাই সকলের জন্য রান্না করে। প্রথমে জিয়াং খাবার খায়, কিন্তু তার এই খাবার পছন্দ হয় না, কারণ এই খাবারে অন্য একটি খাবারের ফ্লেভার আসছিল, যার কারণে দুটো খাবার মিক্স হয়ে একটি জঘন্য খাবার তৈরি হয়েছে। আসলে যেই চপিং বোর্ডে লিনাই মিট আর সবজি কেটেছিল, ওই চপিং বোর্ডে কেউ একজন আগে মাছ কেটেছিল, আর লিনাই যেহেতু চপিং বোর্ডটা না ধুয়ে কেটেছে, তাই এই খাবারে মাছেরও ফ্লেভার আসছে। জিয়াং তখন লিনাইকে বলে তুমিও ঠিক তোমার মাস্টার কংয়ের মতন, কারণ মাস্টার কংকে বুঝিয়ে না বললে সে বুঝতে পারতো না কুকিং করার সময় তোমার মনটা কোন দিকে থাকে। এমনটা করলে কিন্তু তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যাও। এই বলে জিয়াং সেখান থেকে চলে যায়। তার কথাতে লিনাই তখন অনেক বেশি কষ্ট পায়। তো আজকের সমস্ত কাজ শেষ করে লিনাই জিয়াংকে তার ইউনিফর্ম ফেরত দিয়ে বলে আমি আর তোমার জব করব না। এই বলে লিনাই সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তাকে জিয়াং আটকিয়ে বলে মনে আছে ওই দিন আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে নুডলস খাওয়াওনি, তাই আজকে তুমি আমাকে ট্রিট দেবে। এতে লিনাই রাজি হয়ে যায়। তো এরপর জিয়াং লিনাইকে জিংজিং নামের ওই মেয়েটির 5 স্টার হোটেলে নিয়ে আসে। জিয়াং তখন অনেকগুলা দামি দামি খাবার অর্ডার করে, যা দেখে লিনাই তো অবাক। সে বলে আমি তোমাকে অন্যদিন খাইয়ে দেব, প্লিজ আজকের বিল তুমি দিও, কারণ আমার কাছে এত টাকা নেই। এতে জিয়াং বলে ওকে, কিন্তু আমার একটি শর্ত আছে, তুমি এখন জব ছাড়তে পারবে না। লিনাই প্রথমে রাজি হয় না, কিন্তু তার কাছে যেহেতু এখন টাকা নেই, তাই তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। জিয়াং তখন বলে এখন তোমাকে আমার দুটো কাজ করতে হবে, এই খাবারগুলো টেস্ট করে বলো এতে কি কি স্পেশাল মশলা দেওয়া আছে, আর সেকেন্ড আমি যখন এখান থেকে চলে যাব তখন জিংজিং তোমার সঙ্গে কথা বলতে আসবে, আর ও তোমাকে কি বলবে তা পরে তুমি আমাকে বলবে। এতে লিনাই রাজি হয়ে যায়। আসলে এর পরবর্তী সময়ে জিয়াং জিংজিংয়ের সঙ্গে কম্পিটিশন করবে, তাই সে লিনাইকে এই কথাগুলো বলল। তো প্ল্যান অনুযায়ী জিয়াং আগে চলে যায়। লিনাইকে একা দেখে জিংজিং তখন তার সঙ্গে কথা বলতে আসে। তো জিংজিং বলে আমি তোমাকে আমার 5 স্টার হোটেলে কাজ দেব, তাও আবার একজন অফিসিয়াল শেফের, আর তোমার স্যালারি দ্বিগুণ থাকবে। এর বদলে তোমাকে একটি মাত্র কাজ করতে হবে। তুমি তো জানোই যে আমার আর জিয়াংয়ের মধ্যে একটি প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতা হওয়ার আগে তুমি জিয়ানের সঙ্গেই থাকবে, আর ও তার রান্নাতে কি কি স্পেশাল মশলা দেয় তা তুমি আমাকে বলবে। আপাতত তোমার এটাই জব, পরে যখন আমি কম্পিটিশন জিতে যাব তখন তোমাকে একজন অফিসিয়াল শেফ বানিয়ে দেব। কিন্তু লিনাই তার এই প্রস্তাবে রাজি হয় না। এতে জিংজিং অবাক হয়, কারণ এত লোভ দেখানোর সত্ত্বেও জিংজিং রাজি হলো না। তো বাড়ি যাওয়ার সময় অনেক বৃষ্টি পড়ছিল, লিনাই পুরো ভিজে গিয়েছিল। তখন তার সঙ্গে জিয়াংয়ের ধাক্কা লাগে। আসলে জিয়াং তখন লিনাইকে আনতে যাচ্ছিল, কারণ ওকে নিয়ে তার চিন্তা হচ্ছিল। তো জিয়াং জিজ্ঞাসা করে যে জিংজিং তাকে কি বলেছে।
এতে লিনাই সব বলে দেয়। জিয়াং জিজ্ঞাসা করে, তুমি কি ওর অফারে রাজি হয়েছো? এতে লিনাই বলে না। জিয়াং বলে কেন? এতে লিনাই বলে কারণ আমি কাউকে ধোকা দিতে চাই না। তার কথা শুনে জিয়াং খুশি হয়। এখন লিনাই যেহেতু বৃষ্টিতে ভিজেছে তাই তার ঠান্ডা লাগতে পারে, তাই জিয়াং লিনাইকে নিজে হাতে স্যুপ তৈরি করে দেয়। তার এই কেয়ার দেখে লিনাই খুশি হয়, কিন্তু সে অবাকও হয় কারণ এই স্যুপটি তার অনেক পছন্দের। সে ছোটবেলা থেকে জিয়াং কিভাবে তার পছন্দের জিনিস জানলো এই ভেবে সে অবাক হচ্ছিল। তো পরের দিন জিয়াং লিনাইকে মার্কেট থেকে একদম তাজা তাজা সি ফুড আনতে বলে, কিন্তু জিয়াং তার সঙ্গে যেতে পারবে না কারণ মার্কেটে বেশিরভাগ লোক জিংজিংয়ের বন্ধু, তাই তারা জিয়াংকে কিছুতেই তাজা সি ফুড দেবে না। জিয়াং তখন লিনাইকে বলে, তুমি যদি আমার এই কাজ করতে পারো তাহলে আমি তোমাকে অফিসিয়ালি শেফ বানিয়ে দেব। এটা শুনে লিনাই খুশি হয়, কিন্তু সে বলে, আমার একটি শর্ত আছে, যেই দিনকে কম্পিটিশন হবে সেই দিন আমিও তোমার সঙ্গে যাব অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। এতে জিয়াংও রাজি হয়ে যায়। তো লিনাই চ্যানকে নিয়ে মার্কেটে যায়। লিনাই প্রত্যেকটি জিনিস বেছে বেছে নিচ্ছিল, যার কারণে তাদের অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়, তাই তখন লিনাইকে নিয়ে জিয়াংয়ের চিন্তা হয়, আর এই চক্করে সে তার আঙুল কেটে ফেলে। সে যখনই লিনাইকে আনতে রুম থেকে বার হচ্ছিল ঠিক তখনই লিনাই সেখানে চলে আসে। লিনাই তখন পুরোপুরি ভিজে গিয়েছিল, যা দেখে জিয়াংয়ের চিন্তা হয়, তাই সে লিনাইয়ের একটু কেয়ার করে। তো জিয়াং চেক করে দেখে যে সমস্ত সি ফুড একদম তাজা, তাই সে খুশি হয়ে যায়। তখন লিনাই লক্ষ্য করে যে জিয়াংয়ের আঙুল কেটে গিয়েছে, তাই সে তার কাটা আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, যা দেখে জিয়াং তো অনেক খুশি হয়। তো এরপর জিয়াং কুকিং করতে শুরু করে। রান্না শেষ হলে পরে সে লিনাইকে টেস্ট করতে বলে যে তার রান্না জিংজিংয়ের মতন হয়েছে কিনা, কিন্তু তার রান্না জিংজিংয়ের মতন হয়নি। এতে জিয়াং আরও 2বার রান্না করে, কিন্তু তবুও জিংজিংয়ের মতন হয় না, তাই সে আবারও চেষ্টা করে। আর সে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত তার রান্না জিংজিংয়ের থেকে বেস্ট হচ্ছে। তো ফাইনালি অনেকবার চেষ্টা করার পর তার রান্না জিংজিংয়ের থেকে অনেক ভালো হয়। এটা শুনে জিয়াং অনেক খুশি হয়, কিন্তু সে তখন অজ্ঞান হয়ে যায়। আসলে জিয়াং অনেক টায়ার্ড, কারণ সেই সকাল থেকে সে রান্না করে যাচ্ছে আর এখন রাত হয়ে গিয়েছে। তো জিয়াংয়ের এ অবস্থা দেখে লিনাই আর বাড়ি যায় না। সে পুরো রাত জিয়াংয়ের সঙ্গে থেকে তার কেয়ার করে, আর সে তখন মনে মনে বলে এর জন্য জিয়াং এতটা ভালো একজন শেফ, কারণ যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে বেস্ট প্রমাণ করছে ততক্ষণ পর্যন্ত সে হাল ছাড়ে না। তো পরের দিন যখন জিয়াংয়ের ঘুম ভাঙে তখন সে তার কাছে লিনাইকে দেখে অবাক হয়, আর সে এটাও বুঝতে পারে যে লিনাই পুরো রাত তার সঙ্গে থেকে তার কেয়ার করেছে। এতে জিয়াং লিনাইকে থ্যাংক ইউ বলে। তো আজকে এদের প্রতিযোগিতা হবে। জিংজিং তো কনফার্ম যে সেই এই প্রতিযোগিতা জিতবে। জিয়াং তখন লিনাইকে দিয়ে প্রত্যেকটি জিনিসের স্মেল করাচ্ছিল যাতে সব কিছু একদম পারফেক্ট হয়। তো কম্পিটিশন শেষ হয়। জিয়ান আর জিংজিং এদের দুজনেরই রান্না অনেক ভালো হয়েছে। প্রথম জন জিংজিংকে ভোট দেয়, দ্বিতীয় জন জিয়াংকে ভোট দেয়, আর তৃতীয় জনও জিয়াংকেই ভোট দেয়। এর মানে আজকের কম্পিটিশনে জিয়াং জিতল। লিনাই এত বেশি খুশি হয় যে সে খুশির ঠেলায় জিয়াংকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে, আর তাকে এত হ্যাপি দেখে জিয়াংও অনেক হ্যাপি হয়। কিন্তু জিংজিং স্যাড ছিল, কারণ সে এই কম্পিটিশন হেরে গেল। এখন তাকে তার 5 স্টার হোটেল বন্ধ করতে হবে। তো পরের দিন জিয়াং আর লিনাই যখন তার 5 স্টার হোটেলে ছিল তখন সেখানে জিয়াংয়ের গ্র্যান্ডপা আসে। জিয়াং তখন তার গ্র্যান্ডপাকে দেখে লিনাইকে তার সঙ্গে নিয়ে চলে যায়। আসলে জিয়াং তার গ্র্যান্ডপাকে পছন্দ করে না। তখন সেখানে সু নামের একটি মেয়ে আসে, আর সুও একজন শেফ, আর আজ থেকে সে এই 5 স্টার হোটেলেই কাজ করবে। তো জিয়াং যখন লিনাইকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখন দূর থেকে সু তাকে দেখে হাই করে, কিন্তু জিয়াং তাকে কোনো রিপ্লাই দেয় না। এদের মধ্যে সম্পর্ক কি তা সামনে গেলেই জানতে পারবো। তখন লিনাইকে কেউ একজন কল করে বলে যে তার বাবা হারিয়ে গিয়েছে। এটা শুনে লিনাই তখনই সেখান থেকে চলে যায়, আর তার পেছন পেছন জিয়াংও যায়। আসলে লিনাইয়ের বাবার একটি রোগ আছে, যার কারণে সে আগের সমস্ত মেমোরি ভুলে গিয়েছে, আর সে এখন একটি বাচ্চা ছেলেদের মতন আচরণ করে। লিনাই তখন অনেক ঘাবড়ে গিয়েছিল। সে আশেপাশে তার বাবাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখন সেখানে জিয়াং এসে বলে, গাড়িতে বসো, একসঙ্গে মিলে তোমার বাবাকে খুঁজবো। তো অনেক খোঁজাখুঁজির পর এরা লিনাইয়ের বাবাকে একটি পার্কে দেখতে পায়। তার বাবা তখন গাছে উঠেছিল, সে কিছুতেই নামছিল না।
এতে জিয়াং গাছে উঠে লিনাইয়ের বাবাকে তার হাত ধরতে বলে। লিনাইয়ের বাবা যখনই জিয়াংয়ের হাত ধরবে ঠিক তখনই সে পড়ে যাচ্ছিল, কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে। আর এই চক্করে তার হাতে অনেক লাগে। তো লিনাই তখন তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর দূর থেকে জিয়াং এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। তো এরপর লিনাই তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। তখন সেখানে চ্যান আসে। সবকিছু শুনে চ্যান বলে, আমি তো ভাবতাম যে জিয়াং অনেক রুড, কিন্তু এখন দেখছি ও পরিবর্তন হচ্ছে। এতে লিনাই বলে, হ্যাঁ আমারও তাই মনে হয়। চ্যান এখন একটি জুতে কাজ করে। সে তখন লিনাইকে 3টি টিকিট দিয়ে বলে, কালকে আঙ্কেলকে নিয়ে আসবি আঙ্কেলের মুড ঠিক করতে, আর পারলে জিয়াংকেও নিয়ে আসবি, কারণ সে তোর অনেক সাহায্য করেছে। এতে লিনাই তখনই জিয়াংয়ের বাড়িতে চলে যায়। জিয়াং মাত্রই শাওয়ার নিয়ে বার হয়েছে। তার ভেজা চুল দেখে লিনাই বলে, আমি কি তোমার চুল শুকিয়ে দেব? জিয়াংয়ের কিছু বলার আগে লিনাই রুমে ঢুকে যায়। তো এরপর লিনাই জিয়াংয়ের চুল শুকাতে শুকাতে বলে, কালকে আমি ছুটি নেব, কারণ বাবাকে নিয়ে জুতে যাব। তুমিও কি আমার সঙ্গে যাবে? এতে জিয়াং বলে, তো এর জন্য আমার এত সেবা যত্ন করা হচ্ছে, কিন্তু কালকে তো আমাদের অনেক কাজ। এটা শুনে লিনাই যখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জিয়াং তাকে থামিয়ে বলে, তুমি ছুটি নিয়ে নাও, কালকে আমি নাও আসতে পারি। এতে লিনাই অনেক খুশি হয়। জিয়ান আসুক বা না আসুক, সে তো একদিনের ছুটি পেল এই ভেবে। তো পরের দিন লিনাই তার বাবাকে নিয়ে জুতে যায়। তারা যখন একটি গাড়িতে ওঠে ঠিক তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াংকে দেখে লিনাই অবাক হয়। তখন লিনাইয়ের বাবা জিয়াংকে দেখে বলে, আরে জিয়ান, তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছো। তার কথা শুনে জিয়াং অবাক হয় যে লিনাইয়ের বাবা কিভাবে তাকে চিনতে পারলো। লিনাই তখন তার বাবাকে বলে, বাবা, এটা আমার ছোটবেলার ফ্রেন্ড জিয়াং না, আমার বস। তো এরপর এরা তিনজনে এখানে অনেক মজা করে, বিশেষ করে জিয়াং, সে অনেক মজা করেছিল লিনাইয়ের সঙ্গে। আর এই প্রথমবার আমরা জিয়াংকে এত বেশি হ্যাপি দেখি। তখন সেখানে চ্যান আসে। চ্যানকে দেখে লিনয় তখন ছুটে তার কাছে চলে যায়। যা দেখে জিয়াং তো অনেক জেলাস হয়। এর মানে সে এখন লিনাইকে পছন্দ করতে শুরু করেছে। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা জিয়াংকে দেখি তার জ্বর হয়েছে। তাই সে যখন চেক আপের জন্য হাসপাতালে যাচ্ছিল তখন তার সঙ্গে লিনাইয়ের দেখা হয়, যে কিনা তার সঙ্গে দেখা করতে আসছিল। জিয়াংকে অসুস্থ দেখে লিনাইও তখন তার সঙ্গে হাসপাতালে যায়। আর সেখানে লিনাই তার অনেক কেয়ার করে। জিয়াং তাকে যা আনতে বলে লিনাই তার জন্য সবই আনে। এইভাবে সে লিনাইকে অনেক খাটায়। আসলে তার এইসব করতে ভালো লাগছিল। তো এরপর দুজনে বাড়ি চলে আসে। তো পরের দিন লিনাই যখন মার্কেটে গিয়েছিল তখন তার সঙ্গে সুয়ের দেখা হয়। সু তখন লিনাইকে চিনতে পেরে যায় যে ওই দিনকে জিয়াংয়ের সঙ্গে এই মেয়েই ছিল। সু তখন লিনাইয়ের সঙ্গে পরিচিত হয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তো এরপর লিনাই যখন জিয়াংয়ের 5 স্টার হোটেলে ছিল তখন সেখানে সু আসে লিনাইয়ের তৈরি খাবার খেতে, কিন্তু জিয়াং লিনাইকে বারণ করে দেয় যে তুমি ওর জন্য খাবার তৈরি করবে না। এতে লিনাই সুকে সরি বলতে যায়, কিন্তু সু তখন লিনাইকে অনেক রিকোয়েস্ট করে। এতে লিনাই লুকিয়ে তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। তো সু প্রথমে এই চকলেট কেক খায়, যা খাওয়ার কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে জিয়াং আসে। আসলে সু যেই কেক খেয়েছে ওতে বাদাম ছিল, আর বাদামে সুয়ের অ্যালার্জি আছে, তাই সে অজ্ঞান হয়ে গিয়েছে। এতে জিয়াং তখনই সুকে নিয়ে হাসপাতালে চলে যায়। এই সবে লিনাই তখন অনেক অবাক হচ্ছিল। তো সুয়ের যখন জ্ঞান ফেরে তখন জিয়াং তাকে বলে, তুমি তো জানতে কেকে বাদাম আছে, তাহলে কেন খেলে? এতে সু বলে, তোমার জন্য, তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য, কারণ যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকে তুমি একদিনও আমার সঙ্গে দেখা করতে আসোনি। আসলে সু হলো ওই পিচ্চি মেয়েটি যাকে আমরা ড্রামার শুরুতে জিয়াংয়ের সঙ্গে দেখেছিলাম। এর মানে জিয়াং আর সুয়ের সম্পর্ক ভাই বোনের, কিন্তু এখন তাদের সম্পর্ক আগের মতন ভালো নেই। আসলে ছোটবেলাতে এদের বাবা আর মা মারা যায়। ছোটবেলা থেকেই সুয়ের রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল, আর এদের গ্র্যান্ডপাও যেহেতু একজন 5 স্টার শেফ, তাই সে সুকে তার সঙ্গে নিয়ে চলে যায় আর জিয়াংকে একটি অনাথ আশ্রমে রেখে যায়, কারণ তাদের বংশের সকলেই কুকিং অনেক ভালো পারত, কিন্তু জিয়াং তখন পারত না, তাই তার গ্র্যান্ডপা তাকে পছন্দ করত না। কিন্তু এখন জিয়াং তার গ্র্যান্ডপাকে দেখিয়ে দিয়েছে যে সেও কম না, আর এর জন্যই জিয়ান এতটা পরিশ্রম করে একজন 5 স্টার শেফ হয়েছে। আর এটাই হলো কারণ জিয়ান এখন তার গ্র্যান্ডপা আর সুকে পছন্দ করে না। তো জিয়াংয়ের গ্র্যান্ডপারও একটি 5 স্টার হোটেল আছে, আর তার গ্র্যান্ডপা সুকে তার হোটেলের হেড শেফ বানিয়েছে।
কিন্তু সু সেখানে থাকতে চায় না, সে জিয়াংয়ের সঙ্গে থাকতে চায়। বাট জিয়ান তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের দিন এরা সকলে মিলে বাচ্চাদের জন্য অনেক রান্না করছিল। আসলে ছোটবেলাতে জিয়াং যে আশ্রমে ছিল, আজকে তারা ওই আশ্রমে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। সেখানে এসে জিয়াং আর লিনাই দুজনেই অনেক খুশি ছিল, কারণ তাদের ছোটবেলা এখানে কেটেছে। আসলে লিনায়ের তখন মা ছিল না, তার বাবা তখন সুস্থ ছিল। তার বাবা যখন কাজ করতে যেত তখনই লিনাই আশ্রমে এসে জিয়াংয়ের সঙ্গে খেলা করত। লিনাই তখন সেখানে তার আর জিয়াংয়ের ছোটবেলার একটি ছবি দেখতে পায়। ছবিটা দেখে লিনাই তখন জিয়াংকে অনেক মিস করছিল। এইদিকে জিয়াং তখন লিনায়েরই কথা ভাবছিল যে সে কেন এখনও তাকে চিনতে পারল না। তো এখান থেকে যাওয়ার সময় লিনাই জিয়াংকে জিজ্ঞাসা করে এই আশ্রমের সঙ্গে তার কি সম্পর্ক আছে। এতে জিয়াং তাকে বলে দেয় যে আমার ছোটবেলা এখানেই কেটেছে, কিন্তু এখানকার কোনো বাচ্চা তখন আমাকে পছন্দ করতো না, একটি মাত্র মেয়ে ছাড়া। সে সারাক্ষণ আমার সঙ্গে খেলতো আর সে অনেক দুষ্টুও ছিল। তার কথা শুনে লিনায়ের একটু একটু মনে হয় যে জিয়াংই তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, কারণ ছোটবেলাতে লিনাই অনেক দুষ্টু ছিল আর সে জিয়াংকে ছাড়া অন্য কারোর সঙ্গে খেলতো না। তো এরপর আমরা দেখি আশ্রম থেকে একটি অ্যাম্বুলেন্স বার হচ্ছে। আসলে জিয়াংয়ের তৈরি করা খাবারে বিষ পাওয়া গিয়েছে, যার কারণে বাচ্চারা এখন অসুস্থ। তো পরের দিন জিয়াংয়ের হোটেল বন্ধ করে দেওয়া হয়। এতে এরা সকলেই অনেক অবাক, কারণ তারা খাবারে কোনো কিছু মেশায়নি। জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্টের তখন লিনাইয়ের ওপর সন্দেহ হয়, কারণ কালকে লিনাই মিট এনেছিল আর ওই হয়তো মিটে কিছু মিশিয়েছে, আর এখন এখানে লিনাই নেই, যার কারণে এদের সকলের সন্দেহ লিনাইয়ের ওপরে যায়। কিন্তু জিয়াংয়ের এইসব বিশ্বাস হয় না। তখন এই ছেলেটি বলে যে হোটেলের বাইরে কিছু রিপোর্টার লিনাইকে ঘিরে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা শোনা মাত্র জিয়াং তখনই বাইরে গিয়ে লিনাইকে একটি ট্যাক্সিতে বসিয়ে তাকে এখান থেকে যেতে বলে। এতে লিনাই বলে আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন পালিয়ে পালিয়ে বেড়াবো। এতে জিয়াং বলে হ্যাঁ জানি তুমি কিছুই করনি, কিন্তু এখন তুমি এখান থেকে যাও। এতে লিনাই সেখান থেকে চলে যায়, কিন্তু সে বাড়িতে না গিয়ে আশ্রমে যায় বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে। বিষটা বেশি ক্ষতিকারক ছিল না, যার কারণে এরা এখন সকলেই সুস্থ আছে। কিন্তু এই চক্করে জিয়াংয়ের হোটেলের বদনাম হয়ে গেল। তখন সেখানে এই মেয়েটি এসে লিনাইকে বলে যে কয়েকদিন আগে এখানে জিয়াং এসে তার খোঁজ করছিল। এটা শুনে লিনাই অবাক হয়। সে জিজ্ঞাসা করে জিয়াং কেমন দেখতে ছিল। এতে মেয়েটি বলে দেয় যে জিয়াং কেমন দেখতে ছিল। এটা শুনে লিনাই বুঝতে পারে যে তার বসই তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তো লিনাই যখন এখান থেকে যাচ্ছিল তখন সে জিয়াংয়ের 5 স্টার হোটেলে কাজ করা একটি শেফ যার নাম ফ্যাং তাকে দেখতে পায়। আর ফ্যাং তখন ওই লোকটির সঙ্গে কথা বলছিল যাকে ড্রামার শুরুতে জিয়াং হারিয়েছিল। এখন এই লোকটি যেহেতু জিয়াংয়ের শত্রু, তাই তার মনে হয় ফ্যাং আর এই লোকটি মিলেই কিছু করেছে। তাই প্রমাণের জন্য লিনাই এদের ভিডিও করে নেয়। লিনাই তখন এই ভিডিও জিয়াংকেও পাঠিয়ে দেয়। তো পরের দিন জিয়াং ফ্যাংকে এই ভিডিও দেখিয়ে বলে এখন সকলে তোকে সন্দেহ করছে। এতে ফ্যাং বলে তুইও কি আমাকে সন্দেহ করছিস। জিয়াং বলে একদমই না, তুই একমাত্র ব্যক্তি যাকে আমি অনেক বিশ্বাস করি। আসলে ছোটবেলাতে ফ্যাংয়ের বাবা তাকে অ্যাডপ্ট করেছিল আর তার বাবাই ফ্যাংকে রান্না করা শিখিয়েছিল। ফ্যাং তার থেকে অনেক বড় আর সে সব সময় জিয়াংকে প্রোটেক্ট করে। ওই লোকটি এইসব করেছে কিনা তা জানার জন্যই ফ্যাং কথা বলতে গিয়েছিল। তো পরের দিন ফ্যাং যখন বাইরে ছিল তখন তাকে লিনাই আর চ্যান ফলো করছিল। আসলে জিয়াং এখনও লিনাইকে কিছুই বলেনি। তো চ্যান ফ্যাংকে ফলো করতে তার পেছনে চলে যায়, কিন্তু লিনাই যায় না, কারণ কেউ তাকে তখন বারবার ফোন করছিল। তো এইদিকে চ্যান ফ্যাংকে ফলো করতে করতে একটি রেস্টুরেন্টে চলে আসে আর এখানে চ্যান সুকে দেখতে পায়। আসলে সুও ফ্যাংকে ফলো করছিল, কারণ ফ্যাংয়ের ওপর তার সন্দেহ হচ্ছিল। তো সুকে দেখে চ্যান তো ফিদা হয়ে যায়, তার মনে তখন লাড্ডু ফুটছিল। ফ্যাং তখন এই দিকে আসছিল। এতে সু চ্যানকে নিয়ে লুকিয়ে যায় আর এই চক্করে আমাদের চ্যানের হার্টবিট অনেক বেড়ে যায়। কিন্তু ফ্যাং এদেরকে দেখে ফেলে। সে বলে বেরিয়ে এসো, আমি জানি তোমরা আমাকে ফলো করছো। এরপর ফ্যাং এদেরকে সব কথা বলে দেয় যে আমি কিছুই করিনি, ওই লোকটি করেছে কিনা তা জানার জন্য ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তো এইদিকে লিনাই জিয়াংয়ের 5 স্টার হোটেলে আসে। তখন সেখানে সংও ছিল। আসলে সংই লিনাইকে কল করে এখানে ডেকেছে। তার হাবভাব এখন ঠিক মনে হচ্ছে না। সং তখন লিনাইকে বলে দেয় যে আমি মিটে বিষ মিশিয়েছিলাম। এটা শুনে লিনাই অবাক হয়। সে কারণ জিজ্ঞাসা করলে সং বলে কারণ আমি তোমার উপর জেলাস,
আমি এই হোটেলের অফিসিয়াল শেফ হওয়ার সত্ত্বেও বস সারাক্ষণ তোমাকে দিয়ে কাজ করায়, এমনকি ও প্রতিযোগিতায় তোমাকে নিয়ে গিয়েছিল যেখানে আমার যাওয়ার কথা ছিল। তার কথা শুনে লিনাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল, কিন্তু সং এখন একটি সাইকো হয়ে গিয়েছে, তাই সে লিনাইকে মারতে এখানে পেট্রোল ফেলে দেয়। সং যখনই আগুন লাগাতে যাবে তখনই লিনাই তার চোখে মশলা ফেলে দেয়। লিনাই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে তখন জিয়াংয়ের ধাক্কা লাগে। আসলে জিয়াং সব বুঝতে পেরে গিয়েছে যে সঙ্গই এইসব করেছে। লিনাই তখন জিয়াংকে এখান থেকে নিয়ে চলে যায়। লিনাই তখন জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো জি? এটা শুনে জিয়াং অবাক হয়। তার নাম যেহেতু জিয়াং জি, তাই ছোটবেলাতে লিনাই তাকে এই নামেই ডাকতো। সে বলে, তুমি জানতে আমি কে? এতে লিনাই বলে হ্যাঁ। জিয়াং বলে, তাহলে আগে কেন বলনি? লিনাই বলে, আগে কনফার্ম ছিলাম না, কিন্তু এখন হয়ে গিয়েছি। তখন সেখানে পুলিশ এসে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। তো এইদিকে সু যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান তাকে আটকিয়ে বলে, আগে তোমার নাম্বার দাও, নইলে আমি এখান থেকে তোমাকে যেতে দেব না। এতে সু তার ফোন নাম্বার দিয়ে দেয়, যা পেয়ে চ্যান তো অনেক খুশি হয়, কিন্তু ফোন চেক করে সে অবাক হয়, কারণ সু তাকে নাম্বার দেয়নি, সে তাকে বোকা বানিয়ে চলে গেল। তো সং স্বীকার করে নিয়েছে যে সেই সব কিছু করেছে, তাই জিয়াংয়ের হোটেল আবারও ওপেন করা হয়। তো এরা সকলে একটি জায়গায় গিয়ে একটি ইভেন্টের আয়োজন করবে, তাই নিয়ে প্ল্যানিং চলছিল। তখন সেখানে সু এসে বলে যে ভাইয়া আমিও তোমাদের সঙ্গে যাব, কিন্তু জিয়াং তাকে বারণ করে দেয়। তো পরের দিন জিয়াং লিনাইকে নিতে আসে। তখন আমরা সেখানে সুকে দেখি। জিয়াং লিনাইয়ের একটু বেশি কেয়ার করছিল, যা দেখে সু জেলাস হয়। আসলে ওই দিনের পর থেকে সু আর কখনোই জিয়াংয়ের এমন কেয়ার পায়নি একজন বড় ভাই হিসেবে, তাই সে এখানে লিনাইয়ের ওপর জেলাস হচ্ছে। তখন সুয়ের মনে পড়ে যে চ্যান তো লিনাইয়ের বন্ধু, তাই সে জানতে পারে এর এখন কোথায় যাবে। তাই সু তখনই চ্যানের সঙ্গে দেখা করতে যায়। সুকে দেখে চ্যান খুশি হয়ে যায়। তো সু চ্যানকে জিজ্ঞাসা করে যে লিনাই আর জিয়াং কোথায় গিয়েছে। চ্যান তাকে কিছুই বলে না, কিন্তু সু যখন এমন কিউট ভাবে তাকে জিজ্ঞাসা করে তখন চ্যান বলে দেয় যে ওরা এখন কোথায় আছে। তো পরের সিনে আমরা দেখি জিয়াং তার টিমমেটদেরকে নিয়ে যেই জায়গাতে এসেছে সেখানে আগে থেকে সু আর চ্যান ছিল। এদেরকে এখানে দেখে জিয়াং আর লিনাই দুজনেই অবাক হয়। তো পরের সিনে আমরা জিয়াংয়ের গ্র্যান্ডপাকে দেখি। যেহেতু জিয়াং এখন ফেমাস 5 স্টার শেফ হয়েছে, তাই তার গ্র্যান্ডপা তার ফায়দার জন্য জিয়াংকে তার হোটেলে আনতে চায়। আর এটা যখন জিয়াংয়ের গ্র্যান্ডপার আরেক ছেলে মানে জিয়াংয়ের আঙ্কেল জানতে পারে তখন সে অনেক রেগে যায়। আসলে জিয়াংয়ের আঙ্কেল চায় তার গ্র্যান্ডপার সমস্ত সম্পত্তি যেন তার ছেলে ইয়াং পায়। তো পরের দিন এরা সকলে মিলে একটি গেম খেলে। এদেরকে হিস্টোরিক্যাল ড্রেস পরে নিজের পার্টনার চুজ করে একটি টোকন খুঁজতে হবে, যা খুঁজলে তারা গিফট পাবে। তো জিয়াং তার পার্টনার হিসেবে লিনাইকে চুজ করে। এটা দেখে সুতো অনেক রেগে যায়। সে তখন বাধ্য হয়ে তার পার্টনার হিসেবে চ্যানকে চুজ করে। তখন সেখানে আমরা এক ব্যক্তিকে দেখি যে কিনা এদেরকে ফলো করছিল। তো এদেরকে মাঝে মাঝে ক্লু দেওয়া হচ্ছিল যে ওই টোকানটি কোথায় আছে। এর মাধ্যমে জিয়াং আর লিনাই জঙ্গলের মধ্যে একটি আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে, কিন্তু এই রুমে কিচ্ছু ছিল না। তখন ওই লোকটি বাইরে থেকে দরজা লক করে দেয়, যার কারণে এরা অনেক ঘাবড়ে যায়। আর এই ব্যক্তি অন্য কেউ না, জিয়াংয়ের আঙ্কেল। যেহেতু রুমটা মাটির তলায় ছিল আর এই রুমে কোনো জানালা ছিল না, তাই অক্সিজেনের অভাবে লিনাইয়ের শ্বাসকষ্ট হয়। এইদিকে সু তার আঙ্কেলকে দেখে ফেলে আর সে বুঝতে পারে নিশ্চয় সে জিয়াংয়ের কোনো ক্ষতি করতে এখানে এসেছে। সু তখন তার আঙ্কেলকে ধরে জিজ্ঞাসা করে যে তার ভাইয়া কোথায়, কিন্তু তার আঙ্কেল কিছুই বলে না। এতে সু তখন বলে, ভাইয়া কোথায় আছে এটা না বললে আমি কিন্তু গ্র্যান্ডপার কাছে গিয়ে তোমার নামে নালিশ করব। এতে সুয়ের আঙ্কেল তখন বলে দেয় যে জিয়াং আর লিনাই এখন কোথায় আছে। এইদিকে লিনাইয়ের অবস্থা আগের থেকে অনেক খারাপ। জিয়াং কি করবে কিছুই বুঝতে না পেরে তাকে সিপিআর দেওয়ার জন্য কিস করে। আর এখানেই আজকের এপিসোড শেষ করছি। পরবর্তী এপিসোড খুব জলদি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো ড্রামাটি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক করবে। ওকে, টাটা।